আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এডুকেশন সেন্টার 24 আওয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ 208 পৃষ্ঠার অনুশীলনীর 5 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা লক্ষ্য করি 5 নং প্রশ্নে কি বলা আছে। একটি সুষম সপ্তভুজাকার প্রিজমাকৃতির অ্যাকোয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে অ্যাকোয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে? অ্যাকোয়ারিয়ামটির 3/4 পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? এখানে দেওয়া আছে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। আচ্ছা, প্রথমে আমাদের এখানে দুটি কোশ্চেন। প্রথম কোশ্চেন কি, যে অ্যাকোয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে। তাহলে যেহেতু আমরা কাঁচ দিয়ে আবৃত করব, তাহলে এই সকল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আমার নির্ণয় করতে হবে। যেখানে অ্যাকোয়ারিয়ামটি কয় বাহুর? 7 বাহুর সপ্তভুজাকার এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে কত? 25 সেন্টিমিটার এবং তার টোটাল উচ্চতা কত? 1 মিটার। এবারে আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হয়েছে এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা পরবর্তীতে দ্বিতীয় কোশ্চেন হলো, এটাকে 4 ভাগের 3 ভাগ যদি পানি দিয়ে পূর্ণ থাকে তাহলে কত লিটার পানি লাগবে। আমরা সমাধান লক্ষ্য করি। এখানে আমরা লক্ষ্য করি যে প্রিজমের সকল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের সূত্র NA ইন্টু এইচ, যেখানে কি এন হইল বাহুর সংখ্যা, এ হইল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং এইচ হইল উচ্চতা। তাহলে এর মান এখানে কত আছে? 7। অর্থাৎ এখানে বলা আছে যে সপ্তভুজাকার মানে 7টি বাহু, এই জন্য এর মান 7 এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 25 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া ছিল 1 মিটার। 1 মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে নেব, কত হবে? 100 সেন্টিমিটার। এবারে আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি NA ইন্টু এইচ, আমরা এর মান বসাইলাম 7, এর মান বসাইলাম 25 এবং উচ্চতা এইচ এর মান বসাইলাম 100। এবারে আমরা এটাকে যদি গুণ করি তাহলে আসবে কত? 17,500 বর্গ সেন্টিমিটার। তাহলে এই 17,500 বর্গ সেন্টিমিটার তার কত? এই 60টা যেই পার্শ্বতল আছে, এই 60টা পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন প্রত্যেক বর্গ সেন্টিমিটার, আমার কোশ্চেনে দেওয়া ছিল কি প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। তাহলে 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় 2 টাকা। তাহলে এই 17,500 বর্গ সেন্টিমিটারে অবশ্যই বেশি খরচ হবে। আমরা 2 দিয়ে যদি গুণ করি 35,000 টাকা আসে। তাহলে এই প্রিজমটির পার্শ্বতলগুলো কাঁচ দ্বারা আবৃত করতে আমার মোট 35,000 টাকা খরচ হবে। আশা করি প্রথম অংশটি আপনারা বুঝতে পারছেন। এবার আমাদের কাজ দ্বিতীয় অংশ, অর্থাৎ অ্যাকোয়ারিয়ামটির 4 ভাগের 3 ভাগ পানি দিয়া পানি রাখলে পানির আয়তন কত হবে সেটা আমরা লক্ষ্য করি, বা কত কেজি পানি ধরবে। তাহলে প্রথমে আমাদের কাজ এর 4 ভাগের 3 ভাগের আয়তন নির্ণয় করা। তো আমরা একটু লক্ষ্য করি যে প্রিজমের আয়তনের সূত্র কি? প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অথবা এই সূত্রটাকে যদি আমরা লক্ষ্য করতে পারি, এখন এই প্রিজমের ভূমির ক্ষেত্রফল হচ্ছে প্রথম এতটুকু ভূমির ক্ষেত্রফল এবং সাথে উচ্চতা গুণ আছে। তাহলে ভূমির ক্ষেত্রফলের কি সূত্র? NA²/4 cot 180/n। এটা হচ্ছে কিসের সূত্র? ভূমির ক্ষেত্রফলের সূত্র কার? প্রিজমের। প্রিজমের ভূমির ক্ষেত্রফলের সূত্র NA²/4 cot 180/n, যেখানে n হলো কত বাহুর প্রিজমটি, যেমন এখানে সপ্তভুজাকার অর্থাৎ এর মান 7। এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আর বাকিগুলো, এবং এইচ হলো উচ্চতা। তাহলে আমরা এবারে লক্ষ্য করি মানগুলো যদি আমরা বসিয়ে দিই, যে এন এর মান 7, এর মান 25 এবং এন এর মান 7, এইচ এর মান 100। এবারে আমরা এটা যদি ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করি, এই সম্পূর্ণ মানটা আমি 991 S+ ক্যালকুলেটর আমি এতটুকু উঠাইছি
বা প্রথমে আমি এই পার্টটা এতটুকু করছি, তার অ্যান্সার আসছে 1093.75 এবং এই কোয়াট 180/7 করছি 2.076 এবং সাথে 100 আছে। এবার আমরা সবটাকে যদি গুণ করে দিই তাহলে আসবে কত 22,000 2,27,119.52 ঘন সেন্টিমিটার। এটা আমরা কি পেলাম? সম্পূর্ণ প্রিজমটির আয়তন। তো আমার সম্পূর্ণ প্রিজমটি যেহেতু আমার লাগবে না, আমার দরকার 3/4 এখন অ্যাকোয়ারিয়ামটির 3/4 আয়তন অর্থাৎ 4/3। এই সম্পূর্ণ আয়তনের সাথে আমরা 4/3 গুণ করে দেব, তাহলে আসবে কত? এই মানটা আসবে এত ঘন সেন্টিমিটার অর্থাৎ 4/3 আয়তন। এবারে আমরা আসি পানির হিসাবে। যে বইয়ে দেওয়া আছে কি যে 100 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান 1/1000 লিটার এবং আমার ক্ষেত্রফল আমি কত পাইছি? 4/3 এই আয়তনটা এত ঘন সেন্টিমিটার সমান হবে কি? এটা আমরা গুণ দিয়ে 1000 যদি ভাগ করি 170.339 লিটার আসবে। অর্থাৎ এই অ্যাকোয়ারিয়ামটিকে যদি আমি 4/3 পানি দিয়ে পূর্ণ করি তাহলে 170.339 লিটার পানি ধরবে। তাহলে সর্বশেষ আমি অ্যান্সারটা কীভাবে লিখতে পারি? অ্যাকোয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে 35,000 টাকা খরচ হবে এবং 3/4 পানি পূর্ণ করতে 170.339 লিটার পানি লাগবে। আশা করি সম্পূর্ণ অঙ্কটি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।